আচ্ছা, এই দুটো কথা তো নিশ্চয়ই তোমরা শুনেছো যে একটা মিথ্যেকে ঢাকতে হলে পরে সেখানে আরও 100টা মিথ্যে বলতে হয় বা 10টা মিথ্যে বলতে হয়। শুনেছো? আর একটা কথা শুনেছো তো, পাপে বাপে কেউ ছাড়ে না। শুনেছো নিশ্চয়ই। কেন বলছি কথাগুলো? কারণ আজকে তোমাদের যে শত্রুদের এনার্জি আমরা রিড করতে চলেছি আজকে, সেখানে আমি এই দুটোকে ভীষণভাবে পেয়েছি। ঠিক আছে, এবার এই দুটোকে পাওয়ার পর তখন এটা নিয়ে যখন বসলাম তখন দেখছি যে কারোর আগুন, মানে কারোর সামনে আগুনটা চলে আসছে, একটা আগুনের পিণ্ড কারোর সামনে চলে আসছে, আর সে ওই আগুনটা থেকে বাঁচার মানে প্রাণপণে চেষ্টা করছে। এবং সে কি করছে না, ওই আগুনের পিণ্ডর মধ্যে জল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনটা না যতই ওটাকে বন্ধ করার চেষ্টা করছে ততই ওটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমি ওটা জানতে চেয়েছিলাম যে কেন, কার পেছনে যাচ্ছে, কে। তো সেখানে যেটা পেলাম যে একটা কালো কাপড় পরা বা কালো কোনো ড্রেস পরা বা কালো চাদরে মোড়া একটা কোনো ব্যক্তি। ঠিক আছে, তো তার মানে এখানে অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনো নেগেটিভ এনার্জি সম্পন্ন কারোর কথা বলা হচ্ছে। তো এখানে তোমার শত্রুর এনার্জির কথা বলা হচ্ছে। ঠিক আছে, অথবা কোনো তান্ত্রিক হতে পারে। ডিটেল রিডিংয়ে যাব, তার আগে বলবো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইন, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। মকর, কন্যা, তুলা, সিংহ, মেষ, বৃষ বেশি প্রাধান্য পাচ্ছি। ঠিক আছে, মিন, আচ্ছা, এস পি আর এম কে ওয়াই, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছি। হতে পারে এগুলো তোমার শত্রুর নেমের ফার্স্ট লেটার অথবা তোমার নেমের ফার্স্ট লেটার। ঠিক আছে, তোমার নেমের যদি ফার্স্ট লেটার হয় তবে অবশ্যই তুমি 555 বা 53 কম্বিনেশন পাচ্ছ কোথাও না কোথাও। হতে পারে সেটা কোনো মোবাইল নাম্বারে, হতে পারে সেটা কোনো গাড়িতে যে নাম্বার থাকে, মানে তোমার সামনে যে নাম্বারগুলো আসছে যদি তোমার নেমের ইনিশিয়াল এইগুলোর মধ্যে হয়, তোমার নিকনেমও হতে পারে। ঠিক আছে, ইনিশিয়াল যদি এগুলোর মধ্যে হয়, এই মুহূর্তে পিটা ভীষণ পপ আপ হচ্ছে, হতে পারে তোমাদের কারোর নাম পি দিয়ে স্টার্ট। তো সেখানে তোমরা অবশ্যই 5 বা 53 কম্বিনেশন বা 56 কম্বিনেশন পাচ্ছ। জেনে রাখবে রিডিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার জন্য হবে। আরেকটা কথা বলবো, যেহেতু টাইমলেস কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যেটা প্রথমে বলিনি সেটা হচ্ছে আশা করি তোমরা খুবই ভালো আছো। খুবই ভালো আছো মানে আমি বলতে চাইছি পজিটিভ সেন্সে, যেটা আগে তোমরা একদমই থাকতে পারতে না, প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে যেতে। আমার এই ভিডিও করাগুলোর উদ্দেশ্য হচ্ছে সচেতন করা, যেমন জিনিসগুলোর কারণ, এক্স্যাক্ট কারণ বোঝানো, অহেতুক ভয় পাওয়া বন্ধ করা, এবং হচ্ছে নেগেটিভ ভাবনা থেকে, নেগেটিভ চিন্তাধারা থেকে বেরিয়ে এসে পজিটিভলি লড়াই করতে শেখো। আজকে কোথাও মনে হয় যারা তোমরা রেগুলার ভিউয়ার্স, তোমরা নিজেরাও বলো, তোমাদের থেকে শুনেই আমি আরও জেনেছি, তোমাদের মধ্যে আজকে সেই জেদটা কোথাও জেগেছে যে হ্যাঁ আমার ভূমি ছেড়ে আমি যাব না কোথাও। আর ঠিক সেই জন্যই না আজকে ওদের মনে এই ভয়টা জেগেছে, বা এই যে আগুনের গোলাটা ছুটছে এদের পেছনে। কিন্তু কোথাও না আগুনের গোলাটা ছুটলেও যে হয় না, প্রদীপ নেভার আগে হঠাৎ করে প্রচণ্ড জ্বলে ওঠে, তো ওদের ব্যাপারটা না অনেকটা এখন সেরকম। আচ্ছা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, সেটা বাস্তু বিষয়ক হোক বা শত্রু বিষয়ক হোক বা তোমাদের হেলথ বিষয়ক হোক, স্বাস্থ্য বিষয় হোক, বা লাভার্স এনার্জি জানার জন্য হোক, বা কোনো স্পেল, কোনো কাটান ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা, বা কোনো রকম জিনিস নেওয়া, কোনো কিছুর জন্যই যদি হয়, তো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8017358735, অথবা দেখবে ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বারও লেখা আছে, আমি বলে দিচ্ছি 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে 9062656579 যাদের হোয়াটসঅ্যাপে প্রবলেম আছে তারা ওই নাম্বারটাতে SMS করেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কিন্তু ফোন করো না। যারা অলরেডি ফেস টু ফেস রিডিংয়ে আমার সঙ্গে বসেছো তারা দেখে গেছো অলরেডি যে আমার ফোন একদম সাইলেন্ট পড়ে থাকে, কারণ আমি কারো রিডিং করছি,
তখন সম্ভব হয় না অন্য কারোর ফোন ধরবো, বা আমি এই যে এখন তোমাদের রিডিংগুলো করছি সম্ভব হয় না আমি অন্য কারোর ফোন ধরবো। এরপরে যখন জবের কাজ থাকে সবার জন্য, যখন আলাদা আলাদা করে জব করার কাজ থাকে, তো ফোন ধরা পসিবল হয় না। তার সঙ্গে আমারও জব আছে, আমি জানি না কি করে অন্যরা ম্যানেজ করে, কিন্তু মানে আমাকে এরকম দু একজন বলেছে যে দিদি ওদেরকে তো সবসময় ফোনে পাই, তোমাকে তো ফোনে পেতে গেলে প্রবলেম হয়। হ্যাঁ ভাই, আমাকে ফোনে পেতে গেলে প্রবলেম হয়, কারণ আমি তোমাদের জন্যই জবের কাছে বসি, তোমাদের জন্যই এগুলোতে বসি, তো আমার সময় লাগে ভাই, আমার নিজের খাওয়া দাওয়ারই ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, যাই হোক চলো রিডিংয়ে ঢুকবো। কম্প্যারিজন, আহা আহা, এ তো হচ্ছে তোমাকে সবসময় কপি করার একদম একটা ভালো টেন্ডেন্সি থাকে। তোমার ভীষণ হেটার্স। স্পেসিফিক্যালি যদি বলি তো তোমাকে দেখতে ভালো লাগে, তুমি কনফিডেন্ট প্রচণ্ড, একটা সময় ভীষণই কনফিডেন্ট ছিলে, তোমার কথাবার্তার মধ্যে ভীষণ সততা ছিল, ক্ল্যারিটি ছিল, বা এখনও আছে। এই জিনিসগুলোকে প্রচণ্ড ভয় পায়, মানে মানুষ যেমন ছুরিকে ভয় পায়, ছুরির আঘাতকে ভয় পায়, তোমার এই বাক্যকে তারা খুব ভয় পায়। এবং তোমাদের মধ্যে কেউ কেউ আছো, এখানে আমার ভীষণভাবে ইনটিউশনে আসছে, কেউ কেউ তো এখানে আছো, তোমরা যা কথা বলো সেগুলো সত্যি হয়ে যায়, যা কথা বলো সেগুলো সত্যি হয়ে যায়, এবং তোমার এই বাক্যকে ওরা খুব ভয় পায়। এই জন্য তোমার এই কমিউনিকেশনটাকে বন্ধ করার এরা আপ্রাণ চেষ্টা করেছে, প্রচণ্ডভাবে গলা ব্যথার সমস্যায় ভোগো, মাঝে মাঝেই ভীষণ ফামলিং হয় কথাবার্তা বলতে গিয়ে, যখন কোনোভাবে ক্ষেপে যাচ্ছ বা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ বা একটু ভীষণ টেনশনের মধ্যে পড়ে যাচ্ছ, তখন দেখবে তোমার কথাটা একটু জড়িয়ে যায়, বা বলতে গিয়ে আটকে আটকে যায়, বা বলতে চাইছো হয়ে যায় অন্য কিছু, এরকম ধরনের কিছু জিনিস তোমার মধ্যে সাইন সিনক্রোনিসিটিস তুমি দেখতে পাবে। আচ্ছা, ব্লু কালারের চাবির রিং দেখতে পাচ্ছি এখানে, কোনো স্কোয়ার শেপে ব্লু কালারের চাবির রিং কারোর হয়তো থাকতে পারে। আচ্ছা, এটা খুব কমন জিনিস, তবুও বলছি, যেহেতু দেখছি তাই বলছি, কিন্তু এটা খুব কমন, এটা অনেকের মধ্যেই হয়, এটার মধ্যে আলাদা কিছু বোঝা সম্ভব নয় হয়তো, আমি জানি না, হয়তো তোমাদের ক্ষেত্রে এগুলো হয়তো একজনের ক্ষেত্রেই, দেখো এটাও হতে পারে। অ্যাশ কালারের নর্মাল যেরকম আগেকার দিনে প্যান্ট পরা হতো না, এখন তো জিন্সের প্যান্ট বা এগুলো পরা হয়, যেগুলোকে ট্রাউজার বলা হতো আগেকার দিনে, ওই রকম ধরনের কাপড়, ওরকম ধরনের কাপড় অ্যাশ কালারের, মানে অনেকটা এইরকম কালার, এই কালারের, এই কালারের কোনো প্যান্ট পরা একটা লোক সাইকেলে উঠছে, সাইকেলে উঠছে, এটা দেখলাম। এবং সেই সাইকেলটাও পুরোনো দিনে, সেই হিরো সাইকেলগুলো যেরকম ছিল, পুরোনো দিনের সাইকেলগুলো, পুরোনো দিনের টায়ারগুলো, ওই রকম ধরনের দেখছি। হতে পারে তোমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট মেসেজ কিছু, হতে পারে রাজমিস্ত্রি কাজ করে, কারণ হাতুড়ি একটা দেখলাম কোথাও, হাতুড়ি বা কোনো কিছু খোঁড়ার কাজে ব্যবহার করা হয়েছে ওই হাতুড়িটি, এরকমও কিন্তু হতে পারে। হাতুড়িটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একদিকে এরকম চেরা মতন আছে, আরেকটা দিক হাতুড়ির যেরকম হয় আর কি সেরকম, একদিকটা মানে হাতুড়িটা এতটা বড়, একদিকটা চেরা মতন, আরেক দিকে কিছু মানে যেরকম হাতুড়ি হয় ঠোকার জন্য লাগে ওই রকম দিকটা করা রয়েছে, ঠিক আছে, কাঠের হ্যান্ডেল লাগানো হাতুড়ি। কোথাও কিছু পোতার কাজে ব্যবহার করা হয়েছে, অথবা মাটির নিচে কিছু ঢোকানোর কাজেও ব্যবহার করা হয়ে থাকতে পারে, এটা ভীষণভাবে লাগছে, রিসেন্ট কিছুদিন আগে হয়ে থাকতে পারে। তোমাদের যাদের বাড়ির আশেপাশে মাটির জায়গা আছে, একটু খেয়াল করে দেখো তো সেই মাটির জায়গাতে কোনো জায়গা শক্ত হয়ে রয়েছে কিনা, পা দিয়ে দেখবে না, মানে দেখবে একটা জায়গাকে যদি চাপা দেওয়া হয়, জোরে ইয়ে করা হয়, দেখে ওটা বোঝা যায়, এরকম কোনো জায়গা আছে কিনা দেখবে, যদি থাকে তাহলে কিছু বোঝার দরকার নেই, ওর ওপরে কিছুটা কর্পূর দেবে, দিয়ে ওখানে জ্বালিয়ে দেবে, ঠিক আছে। আর জ্বালিয়ে মনে মনে তোমার যে ঠাকুরকে পছন্দ, যে ঠাকুরের নাম তুমি করো, সে যিনি হন না কেন তার নাম জপ করতে থাকবে, ঠিক আছে। এটা মনে এলো, আমি বলে দিলাম। ভীষণ হিংসা তোমার সঙ্গে, ভীষণ হিংসা। কিছু ব্যক্তি অবশ্য তোমাকে সাপোর্ট করে, কিছু ব্যক্তির এখানে পাচ্ছি যে তোমাকে সাপোর্ট করে, কারণ এই যে তোমার এই কথাবার্তা, যে কথাবার্তার জন্য তুমি এদের কাছে মানে একদিকের লোকের কাছে তুমি একদম বিষ, সেই কথাবার্তার জন্যই তুমি আরেক দিকের লোকের কাছে
খুব দামি একটা ক্যারেক্টার, এবং এই যে তুমি একটা দামি ক্যারেক্টার, এটা এরা একদমই পছন্দ করে না। বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি এটা তোমার শ্বশুরবাড়ির লোক হতে পারে, তুমি একজন মেল হতে পারে, তুমি একজন ফিমেল, কিন্তু এখানে তোমার শ্বশুরবাড়ির লোকের অস্তিত্ব পাচ্ছি, এবং সেখানে একটু কম বয়সী বা কোনো তোমারই সমবয়স্ক এরকম কোনো ব্যক্তি তোমার একদম সাউন্ড কম্পিটিটার, এখানে ভীষণ সাউন্ড, এবং কম্পিটিটার মানে কি এনিমি, একদম প্রচণ্ডভাবে এনিমি, ঠিক আছে। এবং তুমি যে কোনো কাজ যখন করতে চাও, বিং গার্ডেড, ইয়েস, তুমি যে কোনো কাজ যখন করতে চাও তখন তুমি একটা জিনিস খুব পছন্দ করো যে নিজের পায়ের ওপর বেস করে তুমি কাজ করবে, এবং স্পিরিচুয়ালি তুমি ভীষণ অ্যাক্টিভ, তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ অ্যাক্টিভ। তো গড ব্লেস ইউ, এরকমই থাকুক তোমার ইনটিউশন পাওয়ার, এবং এটা ধীরে ধীরে বৃদ্ধি পাক আরও, এই শুভকামনাই মহাদেবের কাছে জানাই। তোমাকে ঐশ্বরিক শক্তির দ্বারা যে গার্ড করা হচ্ছে সেটাতে না এরা ভীষণভাবে একটু বিরক্ত, ঠিক আছে। কোথাও এরা ভয় পায়, এই মুহূর্তে ওদের এনার্জি যেটা বলছে যে ওদের ওপর কর্মা রিটার্ন করছে, যেটা আগুনের মতন ওদেরকে পুড়িয়ে ফেলতে পারে, ওরা নিজেরাও বুঝতে পারছে। এবার এটার থেকে বাঁচার জন্য এরা না বিভিন্ন রকমের তরিকা ব্যবহার করছে, বিভিন্ন রকমের উপায় ব্যবহার করছে। মানে কেউ কেউ পাচ্ছি এখানে, যেহেতু এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, যারা 8 সংখ্যা দেখছো, আমি এখানে পরিষ্কার বলছি, যা আসছে আমি সেটাই বলছি, যারা 8 সংখ্যা দেখছো তাদের জন্য বলছি, তোমাদের এত ভালোবাসে যে শত্রুরা, তারা কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে এবং শনিবার দিন কোনো তিথি দেখে না, বার দেখে কাজ করাচ্ছে, শনিবার দিন কাজ করাচ্ছে। সেখানে নীল ফুলের ব্যবহার হচ্ছে, সাদা ফুলের ব্যবহার হচ্ছে, জবা ফুলের ব্যবহার হচ্ছে, এবং তোমার ফটো ব্যবহার হচ্ছে। এবং তোমরা 8 ডিজিটটা দেখছো, যারা সিঙ্গেলেও দেখতে পারো, 888 দেখতে পারো, বা 888 দেখতে পারো, যাদের জন্য এটা মিলছে যে স্পেসিফিক্যালি এরা তান্ত্রিকের কাছে যাচ্ছে তোমার নামে কাজ করানোর জন্য। ওকে, যারা 5 নাম্বার দেখছো, যারা 5 নাম্বার দেখছো তাদের ক্ষেত্রে যেটা আসছে, বিনাশের জন্য পায়েস বানানো হচ্ছে, সাদা পায়েস। এটা কোনো কিছুর সঙ্গে মিশিয়ে তোমাকে খাওয়ানো হচ্ছে, বা তোমার পুত্তলিকা তৈরি করে তাতে খাওয়ানো হচ্ছে। অসাধারণ। আচ্ছা, কোনো সাদা পায়রার বলি দেওয়া, কোনো সাদা পায়রার বলি দেওয়া, এমনি পায়রা বলি অশুভ, মানে কোনো এই ধরনের আভিচারিক ক্রিয়ার ক্ষেত্রে সেখানে সাদা পায়রা বলি দেওয়া হচ্ছে। এরা যেটা করছে অ্যাকচুয়ালি নিজেকে বাঁচানোর জন্য, মানে এরা বুঝতে পারছে যে এদের সামনে বিপদ প্রচণ্ডভাবে উপস্থিত, হ্যাঁ, এবং এরা নিজেকে বাঁচাতে চাইছে, সোজা কথা এরা নিজেকে বাঁচাতে চাইছে, এবং নিজেকে বাঁচাতে চেয়ে এরা যে কাজটা করছে সেই কাজটা না এদের জন্য আরো বেশি করে বিপদ সংকেত ডেকে আনছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে অলরেডি এরা কর্মা ফেস করতে শুরু করেছে, মেনে নিত, অসুবিধে ছিল না। এরা লাস্ট বারের মতন চেষ্টা করছে যে বাই হুক আর বাই ক্রুক, মানে আমি তো পাপ করেই ফেলেছি, একটা পাপ করলেও যা শাস্তি হয়, দুটো পাপ করলেও তাই শাস্তি হয়, তাহলে আমি আরেকটা পাপ করে চেষ্টা করে দেখি যে এখানে আমি বাঁচতে পারি কিনা। এবার দেখবো ওরা কি কি ধরনের কাজ করছে। স্পেসিফিক্যালি তোমার রিলেশনশিপকে নষ্ট করার জন্য করছে। এখানে ভীষণভাবে আসছে তোমার গুরুজনের সঙ্গে রিলেশনশিপ, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে, মানে তোমার পার্টনারের সঙ্গে রিলেশনশিপ নষ্ট করার জন্য, স্পেসিফিক্যালি বাচ্চাদের সঙ্গে রিলেশনশিপ নষ্ট করার জন্য করা হচ্ছে। হতে পারো এর মধ্যে তোমরা কেউ টিচার, হতে পারো কেউ তোমরা মিউজিশিয়ান, মানে মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছো,
কোনো দিনই তোমরা এই ধরনের কাজগুলো বিশ্বাস করতে না যতদিন না পর্যন্ত নিজে এর পাল্লায় পড়েছো। এমনকি নিজে এই পাল্লায় পড়ার পরেও 13 বছর থেকে 15 বছর হয়ে গেছিলো, তোমরা বুঝতেই পারোনি যে এগুলো কি কাজ হচ্ছে। এখন তোমরা বিভিন্ন জায়গার থেকে শুনে শুনে বুঝতে পেরেছো এবং এখন সমস্ত কিছু মিলিয়ে তোমরা A to Z মেলাতে পারো। তবুও এখনও আমি পাচ্ছি অনেকেই মাদুলি কবচ এগুলোর মধ্যে গেছো, কিন্তু খুব একটা লাভবান তোমরা হওনি, বরং হিতে বিপরীত হচ্ছে। এতে তোমাদের পরিবারে নিজেদের মধ্যেই একটা ক্ল্যাশ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মানে কেউ যদি পজিটিভ দিকে এগোতেও চাইছো, তাকে এগোতে দেওয়ার ক্ষেত্রে পরিবারের লোকই পেছন দিক থেকে টেনে ধরতে চাইছে যে না ওখানে যাবে না বা ওটা করবে না, এরকম ধরনের জিনিস হচ্ছে। নট কম্প্যাটেবল। দেখো, যাতে তোমরা নিজেরা নিজেদের মধ্যে কম্প্যাটেবল না থাকতে পারো, নিজেরা যদি একসঙ্গে যুক্ত না থাকো, তাহলে অনেকেই আছো যারা কোনো কিছু করতে চাও না, মানে নিজে স্টেপ বাড়িয়ে যে সবার ভালোর জন্য আমি এটা করব, এরকম মেন্টালিটি অনেকের মধ্যে থাকে না। ঠিক আছে, তো সেই জায়গাটা কোথাও একটু প্রবলেমেটিক সিচুয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম তোমার সঙ্গে প্রচণ্ডভাবে এই মুহূর্তে গেম প্লে করা হচ্ছে। যারা 5 দেখছো, তোমার পরিবারের মধ্যে কিছু লোক, বিশেষ করে কোনো মহিলা যার এজ খুব বেশি হলে 45 থেকে 55-র মধ্যে হবে, অ্যারাউন্ড বলছি 37ও হতে পারে, ঠিক আছে, 42 এরকম ধরনের এজ, যে তোমার সঙ্গে লাস্ট মোমেন্টেও বিভিন্ন রকম গেম প্ল্যান করছে, বিভিন্ন রকম খেলা খেলছে তোমার সঙ্গে। মেনলি না এর নিজের জীবনে শান্তি বলে বস্তুটি নেই, মানে এর জীবনে শান্তির মা অনেকদিন আগেই মারা গেছে। তো যেহেতু এর জীবনে কোনো কিছু ভালো পায়নি বা পাচ্ছে না, এ এখন একদম কি বলবো, একদম মানে এটে বসে আছে যে যেভাবেই হোক না কেন তোমাকে পথভ্রষ্ট করতেই হবে। তোমাকে যদি পথভ্রষ্ট না করতে পারে, ওর যেন শান্তি মিলবে। মানে যেটা হয় না যে নিজের জীবনে শান্তি না থাকলে অন্য কেউ কেন শান্তি পাবে। আরেকটা জিনিস, তোমার একটা নেচার রয়েছে যে তুমি কাউকে কখনো বুঝতে দিতে চাও না। তোমার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, তোমার মধ্যে কোনো প্রবলেম চলছে, তুমি কাউকে বুঝতে দিতে চাও না যে তোমার মধ্যে কোনো প্রবলেম চলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর যেহেতু তুমি বুঝতে দিতে চাও না, সেজন্য ওরা তো বুঝবে না যে তুমি বুঝতে দিতে চাইছো না। তোমাকে দেখছে তুমি হ্যাপি আছো, তোমাকে দেখছে তুমি ভালো আছো, ব্যাস ওদের কাছে ওটাই বড় ব্যাপার। তুমি কেন ভালো আছো, কেন ভালো থাকবে। এবার যেহেতু ওরা কর্মা ফেস করছে, পুরো জিনিসটাই কিন্তু চলে গেছে এখন ঈশ্বরের হাতে, ভগবানের হাতে, এবং তিনি কিন্তু পুরো জিনিসটাই এখন নিজের হাতে করে, ওম নমঃ শিবায়, তিনি কিন্তু পুরো জিনিসটাই নিজের হাতে করে এখন দেখছেন। বলা যেতে পারে ওই যে আগুনের গোলাটা, ওটা স্বয়ং ঈশ্বর তার পেছনে ছুটে চলেছে, প্রলয় তাণ্ডব হতে শুরু হয়েছে। এখনও যদি এ না সামলায়, এর ভাগ্যে দুঃখ আছে। অলরেডি এই দুঃখ ভোগ শুরু করে দিয়েছে। হয়তো 7 সপ্তাহ এখানে আমি ভীষণভাবে পাচ্ছি, 7 সপ্তাহ ধরে প্রচণ্ড দুর্ভোগের মধ্যে চলছে এদের, মানসিক শারীরিক সব দিক থেকে, ঠিক আছে। এবং তোমাকে এখানে একটা কথা বলা হচ্ছে, কেউ তোমার জন্য, তোমার ভালোর জন্য, তোমাকে ভালোবেসে বা তোমাকে ভালো দেখার জন্য বহুদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে। তাকে প্লিজ ইগনোর করো না। আগে বুঝে নাও যে ওই মানুষটি ওই মানুষ কিনা যে তোমার ভালোর জন্য চাইলে পরে নিজের সমস্ত কিছু ত্যাগ করতে পারে, সেই মানুষটি এই মানুষ কিনা আগে বুঝে নাও। যদি সে তাই হয়ে থাকে, তাহলে পরে একে বেশি দিনের জন্য ডিলে করিও না। এখানে তোমার মঙ্গল, ঠিক আছে। কারোর জন্য এটা এলো বার্তাটা, তাই বললাম। এই মুহূর্তে তোমার শত্রু প্রচণ্ডভাবে না ইনডিসিশনে ভুগছে এবং সিদ্ধান্তহীনতায় ভুগে সে পাগলের মতন এদিক ওদিক ছোটাছুটি করছে। যদি কোনোভাবে অন্যভাবে কোনো সুরাহা পাওয়া যায়, তার জন্য পাগলের মতন এদিক ওদিক ছোটাছুটি করছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা, চেষ্টা করেছিল অনেক,
তোমাকে তার দলে নেওয়ার, কোনোভাবেই হলো না। এখন সৎ মানুষকে যদি চেষ্টা করা হয় যে অসতের দলে নিয়ে যাব, সম্ভব? সম্ভব নয়। তো কি করে নিয়ে যাবে তোমাকে সেই দলে? আর যেহেতু নিতে পারেনি, সেজন্য ও নিজে সব কিছু হারিয়ে ফেলতে পারে, সেই ভয় তোমার উপর যার পর্নায় অত্যাচার শুরু করে দিয়েছে। তার জন্য তোমাকে পাগল বানানো, তার জন্য তোমাকে মাথা খারাপ বানানো, তার জন্য তুমি উল্টোপাল্টা বলে এসব বানানো, ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে যেগুলো তুমি ফেস করছো। কানের ঝুমকো খুব ইম্পর্টেন্ট। তোমার কি কানের ঝুমকো হারিয়ে গেছে যদি তুমি মহিলা হও? বা তোমার পার্টনারে কি কানের ঝুমকো হারিয়ে গেছে? যদি হারিয়ে গিয়ে থাকে, একটু সাবধান। যদি কখনো ওটা ফেরত পেয়ে যাও, ভুলেও পড়তে যেও না, বা তোমার পার্টনার যদি সেটা ফেরত পেয়ে যায়, ভুলেও যেন না পড়ে, ঠিক আছে? কোনো ভালো কিছু করার জন্য কিন্তু সেটা ইউজ করা হয়নি। দেখো কার্ডই বেরোচ্ছে, আমি কিন্তু কোনো কিছু বলছি না বাবু, ঠিক আছে? তো ইউজ করবে না। ওরা এখন মোটামুটি প্রচণ্ডভাবে ছুটছে, পারলে পরে ঘড়ি কাটার আগে ছুটতে চায় নিজেদের বাঁচানোর জন্য, কারণ বুঝতে পেরে গেছে যে কর্মা এদেরকে ছাড়বে না। এদের এখন প্রবল ধ্বংসের সময় আগত। কর্মা এদের কোনোভাবে ছাড়বে না, এদের বাঁচার কোনো জায়গা নেই। কিন্তু কি করবে? বাঁচতে তো হবে এদেরকে, তাই জন্য লাস্ট চেষ্টা করছে, যে লাস্ট চেষ্টাটা এদের জন্যই বিপজ্জনক হয়ে ফিরে আসছে। যে মানে কর্মা ওদের জন্য ওয়েট করছিল, তার বহুগুণ নিজেরাই ডেকে আনছে। কিছু করার নেই, ধ্বংসকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয় যেটা। তো এদের তো ধ্বংসের সময় এসে গেছে, বিপরীত বুদ্ধি হয়েছে, নিজের জন্য আরো বড় করে কর্মা ডেকে আনছে। কিছু করার নেই, এখানে তোমারও কোনো হাত নেই, ঈশ্বরের কোনো হাত নেই। নিজেদের কর্ম নিজেরা করেছে, ফেস করছে। বাঁচতে চাইলে এখনো বাঁচতে পারতো, ছাড়ো, দরকার নেই এত কিছু। যারা নিজেরা ভাব রাখে, এদের সমূলে স্বভাবে বিনাশ হওয়ার ভীষণ প্রয়োজন, স্ব অস্তিত্বে বিনাশ হওয়ার ভীষণ প্রয়োজন। আমি এতটা কোনোদিন বলি না, দেখবে খেয়াল করে, আমার কোনো ভিডিওতে বলা নেই। স্ব অস্তিত্বে, স্বভাবে এবং সমূলে এদের এটাই উচিত। সরি, আমি আর ভিডিও বাড়াবো না আজকে, একদমই না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর লাইক করে হাই বাটন প্রেস করতে ভুলো না। আর যদি সবার মাঝে একটু ভিডিওটা শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। লাইক করতে, কমেন্ট করতে ভুলো না, লাইক করে হাই প্রেস করবে। আর কি বলে ওটাকে যেন, চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো থাকো, খুব ভালো থাকো।